মালাকার তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আপনাদেরকে সেই খবর কিছুক্ষণ আগে আমরা জানিয়েছি। বিধানসভা নির্বাচন সামনে, তার আগে কংগ্রেসে কি বড় ভাঙন? হাত শিবিরকে এটা ভাঙন হিসাবে দেখছে। উত্তরবঙ্গে কংগ্রেসে ফের ভাঙন, হাত ছেড়ে জোড়া খুলে শঙ্কর মালাকার। 26 ভোটের আগে কংগ্রেসে বড়সড় ভাঙন কি? হাত ছাড়ে এবার তৃণমূলের যোগ শঙ্কর মালাকারের। তৃণমূল একমাত্র শক্তি যারা বিজেপিকে হারাতে পারে, দাবি শঙ্করের। সদ্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শঙ্কর মালাকার, এসেন কংগ্রেস থেকে। কবে নাগাদ ঠিক করলেন যে আপনি তৃণমূলে যোগদান করবেন এবং প্রথম কার সাথে কথা বলেছিলেন? আমার সাথে যা কথা হয়েছে, মমতা ব্যানার্জির কথা হয়েছে। তারপর মমতা ব্যানার্জি আমাকে অরূপের সাথে যোগাযোগ করতে বলেছে। তারপর আমাকে একটা ফোন করলো যে তুমি ইমিডিয়েট যোগদান করো। আমি যা করছি দিদির কথাতেই করছি। কংগ্রেস ছাড়া সিদ্ধান্ত কেন নিলেন? কংগ্রেসের সিদ্ধান্ত নিলে মেকারে নিয়ে দুর্বল নেতৃত্বের দ্বারা কংগ্রেসকে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। যে নেতৃত্ব বর্তমানে আছে তাদের আমি যোগ্য মনে করি না। দিল্লি যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নেয়নি। অযোগ্য প্রদেশ কংগ্রেস একটু আগেও বলছিলেন, তারাই কি কারণ বিজেপির উত্তরবঙ্গে এতটা জমি পাওয়ার বা শক্তিশালী হওয়ার? পশ্চিমবাংলা উত্তরবাংলাকে ভোটের রাজনীতিতে আলাদাভাবে ভাগ করে লাভ নেই। সারা পশ্চিমবাংলায় কংগ্রেসের ভোটের অবস্থা খারাপ। আপনার ব্যক্তিগত কোনো কি লক্ষ্য আছে যে তৃণমূলের হয়ে এই কাজগুলো করা দরকার উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে অনেক কাজ করা বাকি আছে। মমতা ব্যানার্জি অনেক কাজ করছে, তার কর্মযোগ্য আরও বড় ভালোভাবে হবে এটি বিশ্বাস করি। ইলেকশনের দামামা বেজে গেছে, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনও রয়েছে। কি রেজাল্ট হবে বিশেষ করে উত্তরবঙ্গে? ভালো রেজাল্ট হবে এবার। বিজেপির চালাকি ধরা পড়ে গেছে। কারণ গত 10 বছর ধরে বিজেপি উত্তরবঙ্গে, ওই যে বললাম, পাহাড়ে গোর্খাল্যান্ড, কুচবিহারে কামতাপুর, উত্তরবঙ্গের আলাদা রাজ্য, রাজবংশীদের আলাদা রাজ্য, এই ধরনের বিষাক্ত পরিবেশ সৃষ্টি করেছে, যার পরিণামে যে বিজেপি আর ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। বিজেপির সিট অর্ধেক হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য। কথা বললাম আমরা শঙ্কর মালাকারের সাথে এবং তিনি জানালেন যে উত্তরবঙ্গে এবার বিজেপির সিট অর্ধেক হয়ে যাবে। তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন নির্দিষ্ট কিছু লক্ষ্য নিয়ে, এবং উত্তরবঙ্গে তৃণমূলের রেজাল্ট যে আরও ভালো হবে 26 বিধানসভায়, সে কথাও কার্যত জানিয়ে দিলেন শঙ্কর মালাকার। ক্যামেরায় দেবজ্যোতির সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।